দিকে তাকাইলে আমার ভালো লাগে না। জাবেরের স্ত্রী বললেন, ওগো স্বামী, খেতে দেওয়ার মতন তেমন কিছু নাই, তবে কিছু জবের আটা আছে আর কিছু ছাগলের গোশত আছে। এই জবের আটাগুলো দিয়ে যদি রুটি বানানো যায় আর খাসির গোশত, ছাগলের গোশত যদি ভুনা করা যায়, নবী মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারবে। জাবের বললেন, ও আমার স্ত্রী, নবীজির ডাইনে আছে আবু বকর, বামে আছে আবু বকর, দেখলাম তাদের মুখ দুটো শুকিয়ে গেছে। জাবের স্বামীর গলা জড়াই ধরে চুমা দিয়ে বললেন, স্বামী গো, তিনজনকে দাওয়াত করে এসো, তারা যেন তিনজন আজকে আমার বাড়িতে দুপুরবেলা মেহমান হয়ে যায়। বলুন তো, আলেম ওলামা বাড়ি আসা রহমত না গজব? কথা বলেন, রহমত না গজব? আলেমরা যদি জাতির রহমত হয়, তৎকালীন প্রাক্তন সরকারদের কাছে সবচেয়ে বেশি চক্ষুশীল ছিল আলেমেরা। হয়তো জামাত ইসলামের সঙ্গে তাদের বোন বানা হয়নি বলে জামাতের নেতাদের ফাঁসি দিল, তাই হেফাজতের নেতাদের মারল কেন? হেফাজতের নেতাদের নাই সহ্য করতে পারেনি, কওমি আওলাদের মারল কেন? কওমি আওলাদের নাই সহ্য করতে পারেনি, তাবলীগকে ভেঙে দুই ভাগ করল কেন? তাবলীগকে ভেঙে দুই ভাগ করার মূল ষড়যন্ত্রকারী হলো ভারত। আর সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ আমাদের দেশের এই ফিরাউনের বাচ্চা শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা তাবলীগের ভিতরে কোনো মতনৈক্য দেখিনি। এই ভারত আর এই শেখ হাসিনা ষড়যন্ত্র করে বাংলাদেশের তাবলীগ জামাতের ভিতরে কয় গ্রুপ করে দিয়েছে? 2 গ্রুপ করে দিয়েছে। এখন এই 2 গ্রুপ মারামারি করতেছে। আমেরিকা দেখতেছে হুজুরাই মারামারি করতেছে, তাবলীগ জামাত আমেরিকা বোঝে না, আমেরিকা বোঝা হুজুরাই মারামারি করা মানে ওই দেশটা অশান্তির দেশ। আর এই অশান্তির মূল্য হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ওদের দলের কিছু নেতাকর্মী এর ভিতরেও আছে, দেখেন মুখটুক কালো করে হনুমানের মতন হোক, মনে হচ্ছে যেন 14 গোষ্ঠীর কবর দিয়ে আইছে। ও দেশটার অশান্তিকে জ্বালিয়ে সরকার করে আমার দেশটারে সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে শয়তানের বাচ্চা শয়তান পালাইছে। আর এখন তারির দায় নিয়ে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষ কষ্ট পাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওর দোসর ভারত এখনো কিন্তু নীরব হয়ে যায়নি। ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। গতকালকের একটা রিপোর্ট বেরিয়েছে, আল্লামা সাঈদীর মারার মূলেই ছিল ভারতের র। যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো যে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না, যদিও আসতে পারে টিকে থাকতে পারবে না, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার, ইসলামী স্কলার, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখে বলল, দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন, দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন। 3 দিন আগেই ভারত সফর করে আসলো ওই যে আমাদের তথ্যমন্ত্রী ছিল কিনা, হাসানুল হক ইনুনা, হাসান মাহমুদ, আর একজন ছিল তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই 2 জনের নেতৃত্বে ভারত থেকে সফর করে এসে ভারত যে প্রেসক্রিপশন দিল, সেই প্রেসক্রিপশনের অনুসারে 3 থেকে 6 দিনের মাথায় আল্লামা সাঈদীকে জেলখানা থেকে বাইর করলো। বলা হলো তার কি হয়েছে, হার্ট স্ট্রোক করেছে। আল্লামা সাঈদীর কাছে দিয়ে যখন বলা হলো, হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে, হুজুর তখন বলতেছে, আমি অসুস্থ, আমি বুঝলাম না, তোমরা বুঝলে কি করে? এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। হাসপাতালে রাতের অন্ধকারে নাভিতে ইনজেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা জানে আল্লামা সাঈদী হার্ট স্ট্রোকে মারা যায়নি, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। আর আল্লামা সাঈদীর যারা মেরে দেওয়ার জন্য দায়ী, প্রতিটা আসামির বিচার বাংলার জনগণ করবে, কাউকে ছেড়ে দেওয়া হবে
জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বের মুসলিম, বগুড়ার মুসলিম, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন না খেয়ে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সম্মতিক্রমে দাওয়াত করার অনুমতি পাইলেন তিনজনের। কয়জনের? যা রুটি আর গোশত আছে তিনজন খাইলে ফুল পেট খেতে পারবে, সঙ্গে যদি আরো 7 জন আছে 10 জন আইলে হাফ পেট খেতে পারবে। পরামর্শ করে চলে গেলেন। নবীর কানে যেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াত করা হয়েছে। আমার স্ত্রী আপনার চেহারার কথা শুনে আর বসে থাকতে পারি না, রুটি আর গোশত তৈরি হয়েছে, আপনি দুপুর বেলা আমার বাড়িতে একটু দাওয়াত খাইতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের কানে কানে বললেন, জাবের কয়জন? জাবের বললেন 3 জন। একান্তই যদি কোনো লোক সঙ্গে যায় 10 জনের বেশি যেন না হয়। নবীজি সংবাদটা শুনলেন, শুনে বললেন, জাবের বাড়ি যাও, আজকের এই খন্দকের ময়দানে 3000 সাহাবী তোমার বাড়ি দুপুর বেলা দাওয়াত খেতে যাবে। কোন জায়গায় সমস্যা থাকে? কয়জন? হাফ পেট খাইলি সেখানে যাবে কয়জন? আচ্ছা বলেন তো, ওই জাবেরের আর বাড়ি থাকার মতন পরিবেশ আছে? মনটা খারাপ। নবীজি বলেন, খারাপ কেন? ভাই ইয়া রাসূলুল্লাহ, 3000 সাথী দিয়ে যদি আপনি যান, আর যদি একখান রুটি আর একটু গোশত না দিতে পারি, তা আমার তো বাড়ি ছেড়ে পালাইতে হবে। নবী বললেন, যাও, তোমার ওই 3 জনের খাবারের ভিতরে আল্লাহ 3000 লোকের জন্য বরকত দান করবে। সুবহানাল্লাহ। যাওয়ার আগে 2টা সত্য শুনে যাও। কি? কই, রুটির পাত্রটা ঢেকে রাখবে, রুটির পাত্র ঢেকে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত আলগা করবে না। আর গোশতের পাত্রটা চুলার পরে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত 1 টুকরা গোশত উঠাবে না। জাবের চলে গেলেন। নবীজি দুপুর বেলায় চলে গেলেন। কয় হাজার? আরে ভাই, কয় হাজার? 3000 লোক নিয়ে চলে আসলেন। এসে যখন নবীর সঙ্গে আসলেন, এসে বললেন, গোশতের পাতিল আর রুটির পাত্র দেখাও। রুটির পাত্র থেকে 2 কানা করে রুটি নেওয়া হলো, আর 2 টুকরা করে গোশত নিয়ে হযরত ওমর আবু বকরকে বলেন, খেদমত করতে থাকো। খেদমত করতে 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 3000 মানুষের কাছে 2 খানা করে রুটি আর 2 পিস করে গোশত চলে গেল। তখনও গোশতের পাতিলে গোশত আছে, রুটির পাত্রের রুটি শেষ হয়ে যায়নি। এরপরে নবীজি বললেন, সবাই শুরু কর আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে নবীজি শুরু করতে বললেন। সবাই শুরু করলো। খাওয়া শেষ হয়ে গেল। নবীজি জাবেরের ঘাড়ে হাত দিয়ে বলেন, জাবের রে, আল্লাহ যদি বরকত দেয় 3 জনের খাদ্য 3000 লোকের মাঝে বন্টন হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, কথা আমি এই জন্য বললাম যে নবী 3 জনের খাদ্য 3000 লোককে খাওয়াইছে, সেই নবী লোহার গায়ে হাত দিলে সোনা হতো কি হতো না? সেই নবী পাহাড়ের গায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে যেতে পারতো কি পারতো না? কিন্তু সেই নবী দিন প্রচার করার জন্য 3.5 বছর জেল খেটেছে, উহুদের ময়দানে মাইর খেয়েছে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। সুতরাং আপনাকে আমাকে নবীর উত্তরসূরি হয়ে থাকলে কিছু পরীক্ষা আসতেই পারে। হাজারো পরীক্ষার পরে যে নবী ময়দান ছেড়ে চলে যান নাই, সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে অনেক লোক এসে একত্রিত হয়েছে কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? আমার ভাই দলের একজন লিডার, তিনি দলের কথা বলেছেন, আর একজন ভাই জামাতের লিডার, তিনি জামাতের কথা বলতে পারেন। কিন্তু আমি তো কোনো দলের প্রতীক চিহ্ন নিয়ে এখানে আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? সবাই মিলে বলুন, কি বলার জন্য আমাকে ডেকে আনা হয়েছে? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কার গায়ে গেল আর কার পক্ষে লাগলো আর কার বিপক্ষে গেল। ওতে জিহাদির
কিছুই আসে যায় না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মুকুল ভাইকে ধন্যবাদ। একজন স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি হয়ে তিনি তাকবীর দিচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমি কিসের থেকে কথা বলবো? আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কার নির্দেশ? কি করে শুনতে হবে? শুধু চুপচাপ না, বসে বসে। শুধু চুপচাপ না, কি করে শুনতে হবে? এখন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, হযরত মুস্তাহাব না নফল? এই কথা বলেন, দাঁড়ানো লোকগুলো কথা বলবেন। আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই দাঁড়ানো লোকগুলো বলেন, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে আল্লাহ বলেন কোরআনের আলোচনা হলে বসে বসে শোনো। তাহলে তারা কোরআন শুনতে এসে দাঁড়াই রয়ে পেয়েছেন, নিশ্চয়ই আল্লাহর ফরজিয়াতের আপনারা বিপক্ষে। যদি সুন্নতের সওয়াব নিতে চান, বসেই শোনা লাগবে। বসবে, বসবেই, বসবেই, বসতেই হবে। আর যদি জায়গা না থাকে তাহলে আমার কিছু করার নেই। জায়গা আছে? এই পশ্চিম সাইডে আসলে মিডিয়ার কারণে দেখতে পাচ্ছে না, যার কারণে এইদিকে যাচ্ছে না। তো যে পর্যন্ত হয়েছে আর দরকার নেই। যে পর্যন্ত হয়েছে পুলিশ ভাইরা দাঁড়াই আছে, তারপরে স্বেচ্ছাসেবক দাঁড়াই আছে, আপনারা দাঁড়াই আছেন, যে যা দাঁড়াই আছে থাকেন, যারা বসে আছেন বসে থাকেন।